الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله تعالى عليه وسلم أيضا تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه السلام وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবনির্মিত ফজলুল উলুম কওমি মাদ্রাসা রেদানগর অনুষ্ঠিতব্য আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মৌলানা আব্দুল জলিল সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব শায়েখে সরমনাই, সেরেতাজ হাজারাত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি। আমার আপনার জীবনে যত দিন যত রাত এখানে সেখানে কেটেছে, সকল দিন রাতের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আজকের রাতের কিছু অংশ কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় জান্নাতের বাগান, এই বেহেশতি বাগানে আমাকে আপনাকে আসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, তার দরবারে একবার কালেমাত শুকর আদায় করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? তাহলে সকলেই সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলায়া একসাথে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি আমরা কার? নাহনু ইবাদুল্লাহ ওয়াল্লাহু মা'বুদি। আমরা সকলই হলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের একমাত্র মাবুদ। বিশাল আকাশ, বিস্তৃত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ এই সৌন্দর্যময় পৃথিবী আমরা আল্লাহর কাছে কোনোদিন চাইনি। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে উপহার দিয়েছেন। যে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিলেন, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লম্বা কথায় যাওয়া যাবে না, আমাকে লিমিটেড একটা সময় দেওয়া হয়েছে। আমরা আসছি আজকে হযরত পীর সাহেব কেবলার থেকে দোয়া নিতে, আমিও দোয়া নিতে এসেছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি নিয়ে এসেছেন, সকল সৃষ্টিগুলো পরিসংখ্যানে বিভিন্ন লিখনি, বিভিন্ন তাফসির কিতাব, বিভিন্ন জায়গায় আমরা পাই আমরা 18,000 মাখলুকাত। কত হাজার? 18,000 মাখলুকাত। আবার কিছু রিওয়ায়াতে পাওয়া যায় 81,000 মাখলুকাত। 81,000। 18,000 হলো আপনাদের প্রত্যেকেরই ডান হাতের তালুর দিকে তাকান, আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল আমাদের সামনে 18,000 মাখলুকাত তুলে ধরেছেন। প্রত্যেকের ডান হাতের দিকে তাকান, আরবি একটা সংখ্যা আছে, প্রথমে 1 তারপরে 8, তার মানে এইটাই হলো 18,000। প্রত্যেকে যারা আরবি জানেন না তবুও দেখেন বুঝে নেন, একটা হাত, একটা ডান সাইড বাম সাইডে আছে হলো 1, আর ডান সাইডে মাথায় জুরা লাগানো, এটা হলো 8 আরবি সংখ্যা। এটা হলো আরবিতে বলে 18, তার মানে 18,000। আবার কেউ বলেছে 81,000,
এবার বাম হাতের দিকে তাকান। ওই 8 চলে আসছে আগে আর 1 চলে গেছে পরে, তাহলে কত দাঁড়াইলো? 81,000। এই কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 81,000। এই 81 বা 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 18,000 বা 81,000 মাখলুকাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই অবয়বগত দিক দিয়ে, আকৃতিগত দিক দিয়ে যদি তাকানো যায়, তাহলে আমরা হলাম সবচাইতে দুর্বল এবং ক্ষুদ্র জাতি। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু দুর্বল হলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 18 বা 81,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। একবার চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ, আমরা সব জাতিগত দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। কিন্তু জীবনে কোনোদিন আমরা কোন গবেষণা করে দেখেছি আমরা শ্রেষ্ঠ হলাম কেন? শ্রেষ্ঠ হলাম কেন? চোরকে যদি চোর বলা যায়, তাহলে ব্যাখ্যায় দাঁড়াবে সে চোর হলো কেন? উত্তরে আসবে সে চুরি করে তাই চোর। ঘুষখোরকে যদি ঘুষখোর বলা হয়, তাকে কেন ঘুষখোর বলা হয়? যেহেতু সে কি খায়? ঘুষ খায়। চোরকে চোর বলা হয়, ঘুষকে ঘুষখোর বলা হয়। খুন করলে তাকে কি বলা হয়? খুন করা খুনি বলা হয়। ডাকাতি করলে তাকে কি বলা হয়? ডাকাত বলা হয়। কিন্তু আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ কেন হলাম এটা জানার দরকার আছে না নাই? শুধুমাত্র আলেম ওলামা বিভিন্ন জায়গায় আমরা শুনে আসতেছি আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু কেন জাতি এর পিছনে দলিল আদিল্লার দরকার আছে না নাই? ছোট্ট একটা জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। ঘোষণাকার আল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আরো সব সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ আমরা, আমাদেরকে বাদ দিয়ে, ভালো করে খেয়াল করবেন, আমাদেরকে বাদ দিয়ে পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা মাত্র শব্দের অর্ডার দিয়া। একটা মাত্র শব্দের অর্ডার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করতে চাইলে আল্লাহ খালি বলেছেন হয়ে যাও, বলার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে 7 তবক আসমান বিনা খুঁটায়, খালাকা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা সাবা সামাওয়াতিন তিবাকা, এইটা 7 তবক আসমানকে আল্লাহ সৃষ্টি করতে যাইয়া শুধুমাত্র বলেছেন কোন, সৃষ্টি হয়ে যাও। এই আসমান সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে। জমিন সৃষ্টি করতে গিয়ে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছেন, সেটা কি? কুনিল আরদা, জমিন হয়ে যাও, হয়ে গেছে। পৃথিবীর 18,000 বলেন আর 81,000 বলেন, সকল সৃষ্টিকে সৃষ্টি করতে যাইয়া আল্লাহ একটা শব্দ সৃষ্টি করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন। শব্দটার নাম কি? এই একসাথে বলা লাগবে তো, বুবা হয়ে গেলেন কি করে? একসাথে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ সেই শব্দটার নাম কি? কুন। আল্লাহ বলেছেন হয়ে যাও, একটু দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বর পিছনে 3টা দলিল। আমরা 3টা কারণে শ্রেষ্ঠ। আওয়াজ দেন, কয়টা কারণে? এই 3টা কারণ এই স্বল্প সবার ভিতরে বলা যাবে না। যতদূর পারা যায় ততদূর চলুক। কথা ঠিক? ইনশাআল্লাহ যতদূর চলে অতদূর চলাই। আলহামদুলিল্লাহ। সব সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি দিয়া? একটা শব্দ কুন দিয়া। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সৃষ্টি করে নাই, বরং আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমাদেরকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ।
আমার আমার সৃষ্টির ভিতরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। আর সব সৃষ্টির ভিতরে কি শব্দ আছে? কোন শব্দ আছে? আল্লাহর হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পৃথিবী সৃষ্টি করেন। প্রথমে কি? পৃথিবী। এরপরে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে হলো ফেরেশতা। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে কি? ফেরেশতা। ফেরেশতারা ইবাদত বন্দেগী চরমভাবে করতেছে। ইবাদত বন্দেগী এত করতেছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে বাদ দিয়ে আল্লাহ তৃতীয় নাম্বারে আরেকটা সৃষ্টি নিয়ে আসতে চাইলেন, সেটা হলো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষকে সৃষ্টি কেন করবেন? ফেরেশতারা তো আল্লাহর কোনো নাফরমানি করে না, আল্লাহর কোনো গুনাহ করে না, অর্ডারের বিপক্ষে চলে না, যা অর্ডার করে তাই করে। কিন্তু প্রশ্ন হলো, ওদেরকে বাদ দিয়া এই জাতিকে কেন হচ্ছে, এটাকে কেন আনা হচ্ছে? এর ভিতরে আল্লাহর হিকমত আছে না নাই? আরো আওয়াজ দেওয়া লাগবে, আছে না নাই? আল্লাহর হিকমত আছে। কি হিকমত আছে? এটাই জানতে হবে, এটাই জানতে হবে। ফেরেশতা মণ্ডলীকে উপেক্ষা করে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেন, ফেরেশতারা বাধা দেওয়ার ক্ষমতা নেই। তারপরেও আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে এক জায়গায় জমা করে আল্লাহ তাআলা একটা ভাষণ দিলেন। ভাষণটা কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে এক জায়গায় দাঁড় করাইয়া আল্লাহ ভাষণ দিতে গিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে তোমাদের অভিপ্রায় কি, তোমাদের মতামতটা কি একটু আমাকে ব্যক্ত করো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে দিল, ক্বালু আতাজাআলু ফি ওয়া ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ক্বালু আতাজাআলু ফিহা ওয়া ইউফসিদু। এদেরকে সৃষ্টি করবেন, যারা দুনিয়ায় আসলে সৃষ্টি করবে, মারামারি করবে এবং রক্তক্ষয়ী সংগ্রাম করবে। এদেরকে সৃষ্টি করার কি দরকার? ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তাসবিহ পড়ব, গুণগান করব, ইবাদত বন্দেগী করব। ওদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ সব কথাকে উপেক্ষা করে একটা আওয়াজ দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আদম সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমাদের সৃষ্টি ব্যাপারে আল্লাহ যা জানে পৃথিবীর কেউ জানে না, ফেরেশতারাও জানে না। কিন্তু একটা কথা আগেই তারা বলে দিল, এরা মারামারি করবে, ফাসাদ করবে, ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে, এই সমস্ত কাজের মধ্যে তারা থাকবে। ওদেরকে সৃষ্টি করার দরকার নেই, আমরাই গুণগান করব, প্রশংসা করব, তোমার তাসবিহ পড়ব। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি কেন সৃষ্টি করতে চাই এটা আমি একমাত্র জানি, তোমরা তা জানো না। এটা এখনো আল্লাহ ফেরেশতাদেরকে সেই সময় তিনি ব্যক্ত করেন নাই। তাহলে মানুষ বানানো লাগবে, সৃষ্টি করা লাগবে। ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, মাটি আনো। ফেরেশতারা নূরের তৈরি, আমরা কিসের তৈরি? মাটির তৈরি। মনে রাখবেন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে মাটি আনো। মাটি আনার পরে ফেরেশতাদের বলে দিল, আমার আদমকে সৃষ্টি করে নিয়ে আসো। আল্লাহ তাআলা একটা প্রফর্মা দিয়ে দিলেন, স্ট্রাকচার দিয়ে দিলেন, এই রকম ভাবে এতটুকু লম্বা পা হবে, এতটুকু হাত হবে, পর্যায় করো, আনুপাতিক হারে কান সেট করবা, নাক করবা, ইত্যাদি যা আছে এগুলি সব তোমরা সেট করে আমার আদমকে সামনে নিয়ে আসো। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নিয়ে আল্লাহর সামনে হাজির করে দিলেন। এটা এই ফেরেশতা সৃষ্টির ব্যাপারে হেড ইঞ্জিনিয়ার হলো কে? আসল পরিকল্পনাকারী কে? আল্লাহ।
কিন্তু পরবর্তীতে ফেরেশতাদেরকে দেওয়া হলো ওরা দ্বিতীয় ইঞ্জিনিয়ার। সাব ইঞ্জিনিয়াররা ভুল করাটাই স্বাভাবিক। ভাইরা আমার, এবার আদমকে যখন আল্লাহর সামনে দেওয়া হলো, মহান আল্লাহ রব্বুল আলামিন আদমের দিকে তাকায় দেখেন তার অবয়বগত দিক দিয়ে বেশ সুন্দর আছে, কিন্তু কিছু কিছু জায়গা বিন্দু পরিমাণ কিছু ত্রুটি দেখা যায়। এখন একটা মানুষকে এই দুনিয়ার জগতে আপনারাও দেখতে গেলে সব কিছু ভালো আছে, কিন্তু নাকটা মোটা, দেখতে ভালো না খারাপ? একটু খারাপ লাগবে। এরপরে কানটা আনুপাতিক হারে বড় করে দিল, এটা আরো খারাপ লাগবে। মোট কথা হইল, যেখানে সুষম দরকার সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন ওইটা করার জন্য তিনি সামনে নিয়ে আসলেন। ওই ফেরেশতারা সেরকম করতে পারে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কানটা বড় হইলে একটু ছোট করে দিলেন, এরপরে নাকটা মোটা হইলে একটু চ্যাপটা বানিয়ে দিলেন। এমন করে করে সমস্ত অবয়বের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায়া সুন্দর করে দিলেন। এরপরে আমার আল্লাহ তাআলা তার কুদরতি দুই কানা হাত আদমের চেহারার উপরে লাগায়া দিলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবচাইতে সুন্দর, সৃষ্টিগত দিক দিয়ে আমরা সবচাইতে সুন্দর। এই সৃষ্টি করেছে কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর তো কোরআন হাদিসে পড়লাম, কিন্তু আমি হজে যাবার পরে আল্লাহর মেহেরবানিতে নাইজেরিয়ান পুরুষ এবং মেয়েদেরকেও দেখেছি। আপনারা যারা হাজি হজ করেছেন, নাইজেরিয়ান মেয়েদের এবং পুরুষদেরকে তো আপনারা দেখছেন, তাই না? পুরুষগুলি লম্বা চড়া মোটা সোটা আনুপাতিকভাবে যা আছে আছে, কিন্তু মেয়েগুলি যখন হাঁটতেছে মনে হচ্ছে যেন একটা বস্তা যাচ্ছে। কি কথা ঠিক না বেটি? এই আল্লাহ তাআলা আমি বললাম যে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছো। এটা কোন সুন্দর? এটা কোন সুন্দর? তারপরেও মনকে বুঝাতে হবে। ঘোষণা দিয়েছে কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? যদি আল্লাহ ঘোষণা দেয় সৃষ্টির সেরা, কালো হতে পারে, লম্বা হতে পারে, বেটে হতে পারে, লাল হতে পারে, সাদা হতে পারে, সব কালার মিলেই আল্লাহর কাছে সৌন্দর্য। রেখন সুবহান। আদমের চেহারার উপরে কুদরতি হাত লাগায় দিলেন কে? সব সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন কি শব্দ দিয়া? কোন শব্দ? মনে রাখবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কি দিয়া? কুদরতি দুইখানা হাত দিয়া। আর এই হাত যেই জায়গায় পড়েছে এই জায়গার ভিতরেই আল্লাহ তাআলা কতগুলি হিকমত ঢুকাই দিয়েছেন। হিকমত ঢুকাইছেন। এক নাম্বার হিকমত হলো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের চেহারায় এবং অবয়বে আল্লাহ তাআলা যে পরিমাণ গোশত, হাড্ডি, কাটিং ইত্যাদি দান করেছেন, আজ পর্যন্ত কারু চলের ভিতরে বেশি গোশত, কারু কম, কারু পাতলা, কারু নাই, এমনটা নয়। সব অবয়বগত দিক দিয়ে এক, অথচ একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল রাখে নাই। এই হিকমতটা কার? আছে? মিল আছে? একজনের 12টা ছেলে 15টা ছেলেও যদি হয়, তাহলে একটা ছেলের সাথে আর একটা ছেলে কোনো মিল নাই। এক হিকমত গেল কয়টা? এক। দুই নাম্বারও হলো এই পৃথিবীতে একটা পুরুষের কণ্ঠের সাথে আল্লাহ তাআলা আর একটা পুরুষের কণ্ঠের কোনো মিল রাখে নাই। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এই হিকমত কার? আল্লাহ কত বড় হাকিম, আল্লাহ কত বড় বিজ্ঞানী। একটা মানুষের কণ্ঠের সাথে আর একটা মানুষের কোনো মিলই রাখে নাই। এটাকে স্যার দেখানি কথা। গলার ভিতরে এতই বা কি আছে যে উল্টা পাল্টা করে দিল, একটু পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তাআলার ভিতরে কি কাজ করেছে এটা আমরা বুঝতে পারবো না। এই হিকমত হলো কার? আল্লাহর। তাহলে হিকমত কয়টা পাইলাম? 3টা, 2টা। 3 নাম্বার হিকমত হলো আপনার বাম হাতের বৃদ্ধ আঙ্গুল। রাগ করেন না, আবার বাম হাত দেখলে, এরকম তো দেখলে তো ভয় অনেকে সমস্যায় পড়ে। একই
বাম হাতের বৃদ্ধ আঙ্গুলের ছাপ, যাকে বলে ফিঙ্গার ছাপ, আছে না মানুষের? ফিঙ্গার ছাপ ছাড়া কোনো কাজ চলবে না। হজে যাইতে পারবেন না, আইডি কার্ড বানাইতে পারবেন না, জমি রেজিস্ট্রি করতে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না। এই সামান্যতম এই 4 আঙুল জায়গা, আদম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবী দিয়ে কত মানুষ আসছে এবার আপনি হিসাব করেন। তবে একটা কথা আল্লাহর হিকমতের বলি, সেটা হলো আদম থেকে নিয়ে আজ এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা মানুষের কনিষ্ঠ আঙ্গুলের সাথে এই বৃদ্ধ আঙ্গুলের সাথে একটারও আল্লাহ মিল লাগে নাই। জোরে কোন সুবহান। আছে মিল? ভিতরে কি পেঁচ আছে? আমি আবার চিন্তা ভাবনা করে বের করলাম, আজকে বিজ্ঞানের যুগে আমার মনে হয় এই যে কি কার্ড যেন কয়, সিম কার্ড, মেমোরি কার্ড ইত্যাদি যে সমস্তগুলি বানাইছে না, আমার মনে হয় এইটাই গবেষণা করে বানাইছে। সুবহানাল্লাহ। আসলে তো তাই, শগুন বা সিলকে গবেষণা করে প্লেন বানানো হয়েছে। কেল্লি আছে না, কেল্লিয়া সাপ, এগুলি আছে না, এগুলি দিকে বানাইছে রেল লাইন। এরকম করে করে সব কিছু। হাজা ইব্রাতুল লিউলিল আলবাব, হাজা ইব্রাতুল লিউলিল আলবাব। এটা জ্ঞানীদের জন্য, চক্ষুষ্মান ব্যক্তির জন্য এটা হলো একটা নিদর্শন। আল্লাহ হাতে দিয়ে দিলেন, ওইটার উপরে গবেষণা করে ওখান থেকে একটা নতুন জিনিস আবিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে হিকমত গেল কয়টা? 3টা হিকমত মনে রাখবেন। পৃথিবী আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরা বানাইছে কয়টা কারণে? ভুলে গেছেন, ওয়াজ মনে রাখা লাগবে। আমি আউলে বাতালে কথা কই না, আমার ওয়াজের লাইন আছে। কয়টা কারণে আমরা শ্রেষ্ঠ? 3টা কারণে মনে রাখবেন। কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে হিকমত ঢুকাইছে কয়টা? হিকমত ঢুকাইছে 3টা। 1 নম্বরে হলো অবয়বের গরমিল, 2 নম্বর কণ্ঠের গরমিল, 3 নম্বর বৃদ্ধ আঙ্গুলের সাফার গরমিল। এগুলি সব গরমিল কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে কি দিলেন? ও নাফাকা ফিহি রূহ, ভিতরে রূহ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল। এবার সুবহানাল্লাহ আসতে কোন। আমার বাবা জিন্দা হয়ে গেল। কিতাবে আসছে কয়েকটা হাসি মারছিল, হাসি মারার কারণে ভিতরে যে সমস্ত লাইন টাইনগুলি আছে না, আবর্জনা সব বের হইয়া আদম আলাইহিস সালাম একদম পরিষ্কার, কান পরিষ্কার, চোখ পরিষ্কার, নাক পরিষ্কার, নিচের দিকে যত সিদ্ধি সব পরিষ্কার। কয়েকটা হাসিতে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি ব্যাপারে ফেরেশতাদেরকে একটা ঘোষণা দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে কি করব? প্রতিনিধি বানাবো। কথা ঠিক? এবার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে এইবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক বলল, উসকুন আনতা, এই জায়গার ভিতরে তুমি বসবাস করো। উসকুন আনতা আরবি গ্রামারের কায়দায় সাধারণত জমির আসে ফেলের আগে, বাংলা যারা বোঝেন তারে বুঝাই ক্রিয়ার আগে সর্বনাম। যেমন ক্রিয়ার আগে সর্বনাম হয়, আরবি গ্রামারের কায়দায় ফেলের আগে, ক্রিয়ার আগে সর্বনাম আসে, সে হলো কি? জমির আসে। কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা জমিরটাকে মুআক্খার করে ফেলছেন, তার মানে ফেলের পরে নিয়ে আসছেন উসকুন আনতা। এইটা তাফসীর কারকরা লিখছেন, এই জায়গার ভিতরে আদমকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আদম রে উসকুন আনতা, তার মানে হলো এই জান্নাতের ভিতরে তুমি বসবাস করবা। জান্নাতের ভিতরে থাকার জন্য তাকে জোর দিয়ে বলা হয়েছে এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা। এরপরে আল্লাহ তাআলা তো বলতে পারতেন, যেহেতু আল্লাহ জান্নাতের মধ্যে থেকে দুনিয়ায় নিয়ে আসবেন, দুনিয়ায় আনবেন, কিন্তু আল্লাহ তাআলা এই কথা তো বলতে পারতেন, ওয়াকুলনা ইয়া আদামু দুখুল আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি দাখিল হও, প্রবেশ হও, জান্নাতে ঢোকো। আর যখনই ঢোকার প্রশ্ন আসে, বের হবার প্রশ্ন আসে না নাই? কথাটা মনে হয় বুঝাতে পারলাম না। কোন জায়গায় ঢুকলে বের হওয়ার প্রশ্ন আসে না নাই? কোন মানুষ লেট্রিনে ঢুকলে সারাদিন থাকে না, বের হয়। মসজিদে ঢুকলে বের হয় না,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে উদখুল শব্দ না ব্যবহার করিয়া আল্লাহ বলেন উসকুন। উসকুন শব্দের মানে হলো সুকুনাত করা, বসবাস করা। আর বসবাস করার ব্যাখ্যা হলো বাড়ি থাকবে, গরু থাকবে, খাট থাকবে, পালঙ্গ থাকবে, যা যা দরকার এইগুলি সব নিয়ে যেখানে অবস্থান করা হয় এইটাকে বাংলা ভাষায় বলে অবস্থান করা। কথা ঠিক না ভাই? আল্লাহ আদমকে বলে দিলেন উসকুন আনতা, তুমি বসবাস করবা। এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসির কেরাম লাস্টে বলে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জান্নাতে থাকার জন্য। করে কোন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমরা জান্নাতি মানুষ। কোনো সন্দেহ আছে? আমরা কি মানুষ? কারা কারা জান্নাতে যাবেন না হাত তোলেন তো দেখি। সব সজাগ চালাক দেখিছে সব। আমরা কি জান্নাতে যাইতে চাই? ইনশা আল্লাহ। আমি অনেক সময় পরিসংখ্যানে বলে থাকি জান্নাতে আমরাই যাব ইনশা আল্লাহ। পৃথিবীতে 800 কোটি লোক সংখ্যা, আমরা 200 কোটি সামথিং, আর বাদ বাকি ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী। কোরআন হাদিস পড়ে আমরা যতটুকু জানি ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম ঘোষণা করেছেন। ওরা জান্নাতে যাবে না। জাহান্নাম কয়টা? 7টা। এই মুখস্থ করেন, আমার ওয়াজ মুখস্থ করবেন, আর এক জায়গায় আর পাবেন না। জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। তাহলে এই জায়গার ভিতরে 200 কোটি এইরকমভাবে পর্যায়ক্রমে যদি বাড়তে থাকে তাহলে পর্যায়ক্রমে ইহুদি খ্রিস্টানরাও বাড়বে, আমরাও বাড়বো কিয়ামতের ময়দানে। তবু ওদের তুলনায় আমাদের সংখ্যা হবে কম। কথা ঠিক না ভাই? কম হবে। কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দেবেন না, কোরআন হাদিসে আল্লাহর ঘোষণা আছে। আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ লানতের কথা বলাই আছে না, ওরা জান্নাতে যাবে না। তাহলে এই জায়গার ভিতরে আল্লাহ 7টা জাহান্নাম। ইহুদি খ্রিস্টান 600 কোটি, এই বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 600 কোটি, এদেরকে দিয়া যখন প্যাকটাপ করে ফেলাবে জাহান্নামে জায়গায় থাকবে না। আর জান্নাত ফাঁকা থাকবে কয়টা? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। জান্নাত ফাঁকা থাকবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। শুধুমাত্র জান্নাত নয়, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত ওই জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ তাদের জায়গা বানায়া দেব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কার জন্য? মনে রাখবেন কিসের জন্য? এই আয়াতের তাফসীরে বোঝা যায় উসকুর আনতা, তোমরা বসবাস করবা, তার মানে জান্নাতের জন্যই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এখানে আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ বলেছেন ওয়া জাওজুকাল জান্নাহ। তোমার বিবিও জান্নাতে কি থাকবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সৃষ্টি বিবি হয়েছে না আদম? আদম সৃষ্টি হয়েছে, বিবি সৃষ্টি কি হয়েছে? হয় নাই। তাহলে এই জায়গার ভিতরে বিবির ঘোষণা আসলো কে? এটা প্রয়োজন তো পরের ব্যাপার। আল্লাহ তাআলা কোনো প্রয়োজন মিটাইতে লাগে কোনো বলা বলি দরকার আছে? যখন যার দরকার আদমের অবস্থা বুঝিয়ে আল্লাহ দিয়ে দিবি। কারণ আল্লাহ তাআলা যেহেতু মানুষকে বৃদ্ধি করবেন, পৃথিবীতে আনবেন, খলিফা তো বানাবেন, বৃদ্ধি করবেন, সেই জায়গার ভিতরে আদমের ভিতরে 100% সেক্সুয়াল পাওয়ার আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো সমস্যা নয়। সেই জায়গায় যাকে আল্লাহ এই পাওয়ারটা দিয়েছেন অবশ্যই তার পাশে আমাদের মার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়া জাওজুকাল জান্নাহ, তোমার বিবিও জান্নাতের মধ্যে থাকবে। এটা হয় আরবি গ্রামার বলে জুমলায় খবরিয়ায় মুকাদ্দম। জুমলায় খবরিয়ায় মুকাদ্দম, তার মানে ওই হাওয়া নাই, অথচ আগেই আল্লাহ তাআলা তার খবরটা দিয়া আদমকে সান্ত্বনা দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় হাকিম। হ্যাঁ ও বাজান, একটা করে জিকির মারা লাগবে, 2 হাত করে সামনে আসা লাগবে, পারবেন তো? তার মানে পিছনে আপনি যে জায়গা দিবেন অতটুকুন জায়গা আপনি জান্নাতের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। কোন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আগান 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 আগান, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন চুপচাপ। আমি আপনাদের ক্ষেত্রে বলছি, আমরা শ্রেষ্ঠ কয়টা কারণে? আওয়াজ দেন, কয়টা কারণে? একটা চলতেছে, আদমকে আল্লাহ ভিতরে ঢুকায় দিলেন, মানুষ একটা, যে জান্নাত খেলা আল্লাহ আদমকে দান করেছেন, এই পৃথিবী 10 পৃথিবীর সমপরিমাণ। আল্লাহু আকবার। একটা জান্নাত এই পৃথিবী 10 পৃথিবীর সমপরিমাণ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম জান্নাতে বিচরণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আদম তো খালি ঘুরেই বেড়াচ্ছে, আদম ঘুরতেছে, ক্লান্ত হয়ে যায়, ওতে শান্ত করার জন্য, আরাম করার জন্য অবসরে একটা জায়গা দেওয়া দরকার। আমার আল্লাহ বলেন, সে চিন্তা তোমার করা লাগবে না, আমি সৃষ্টি করেছে তাকে কি দেওয়া লাগবে? আমার সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর চাইতে আগে জানে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা সুরুরুম মারফুআ, অতঃপর আমি আল্লাহ আমার আদমের আরামের জন্য ওই জান্নাতের ভিতরে একটা লম্বা উঁচা খাট বানায়া দিলাম। মারফুয়ার তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম লিখছেন, মারফুয়া মানে লম্বা উঁচা। কত বড় লম্বা হবে? এই দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য তাফসীরে কারকরা লিখছেন, এই দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত যে লম্বা, আদমের খাটটা অত বড় লম্বা ছিল। আল্লাহ আদমকে ডাক দেবে, আদম হাযা সারিরুকা, হে আদম এই যে তোমার খাট, এই জায়গায় তুমি আদম এই জায়গায় ঘুমাবা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ তুমি কি আমাকে এই খাটের ভিতরে ঘুমানোর জন্য খাটটা তৈরি করেছো, নাকি তুমি চিড়িয়াখানা বানাইছো? আমার আল্লাহ ডাক দেয়া, কেন গো আদম তুমি এমন কথা বলছো কেন? কয়, আমি পর্যায়ক্রমে যতটুকু আমার অবয়ব তার চাইতে অনেক বড় হলো তোমার খাট, আমি কেমনে ওরব? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম আমি খাটে তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাকে খাটের জন্য সৃষ্টি করি নাই। কথাটা একটু হেকমত বালাগাতের মধ্যে পড়ে গেল, বোঝেন নাই? চশমা চোখের জন্য না চোখ চশমার জন্য? এর গবেষণা করে বলেন। জুতা পায়ের জন্য না পা জুতার জন্য? এই জুতা হলো পায়ের জন্য, পা না থাকলে জুতার দরকার নাই, চোখ যদি না থাকে চশমার দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম খাটটা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি, তোমাকে খাটের জন্য না। তাফসীরকাররা লিখছেন, খাটটা তোমার মহতাজ, তুমি খাটের মহতাজ নয়। খাটে যদি উঠতে চাও, শুধুমাত্র খাটের সামনে দাঁড়ায় বলবে, খাটে আমি তোর উপরে উঠতে চাই, বলার সঙ্গে সঙ্গে দেখতে পাবা আসমান পরিমাণ লম্বা খাটটা স্প্রিং করে তোমার হাঁটু পর্যন্ত হয়ে গেছে। খাট কথা শুনবে কার? আদমের। কার কথা শুনবে? আদমের কথা শুনবে। বিশাল আকৃতির একটা হাতি, একটা ছোট্ট মানুষ তার ঘাড়ের উপরে চড়ে বেড়ায়। কথা ঠিক না বে ঠিক? কথা শোনে কার? ওই মাউতের কথা শোনে। কি জন্য শোনে রে বাবা? এই মাউতটা কথা শোনে আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাতি খবরদার খবরদার, আমার বান্দার সঙ্গে কোনো বেয়াদবি চলবে না, কারণ আমার শ্রেষ্ঠ জাতি তোর ঘাড়ের উপরে চাপায় দিলাম। হাতি মাঝে মাঝে কান লড়াইয়া বা মাউদের দিকে তাকায়, চিন্তা করে তোরে ধরবো না, পেটের মধ্যে ঢুকাবো, তোরে একটা বাড়ি পা দিয়ে চাপা মারবো, তোর ফটকা ফোড়ায় দেব। আবার চিন্তা করে কিছু বলা যাবে না, কারণ আমার আল্লাহ তোমারে শ্রেষ্ঠ বানিয়েছে। ভাইরা আমার, এই জন্য আমি লম্বা সামনের দিকে আগাতে পারলাম না। আমরা সৃষ্টিগত দিক দিয়ে শ্রেষ্ঠ, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক দিক দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত পয়গাম্বার আছে, সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন, আগেকার যুগের মানুষের হায়াত 950 বছর,
কারো 600 বছর, কারো আরো বেশি কম থাকতে পারে। এই মানুষগুলি যে ইবাদত বন্দেগী করবে, সাহাবীরা আরজ করলেন, হুজুর আপনার উম্মতদের বয়স মাত্র 70 বছর, ওদের তুলনা ইবাদত বন্দিগিতে আপনি কেমন করে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন? কথা তো ঠিকই বলেছো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী কোনো চিন্তা করা লাগবে না। আগেকার যুগের মানুষের হায়াত 100 বা 1000 বছর হলেও কি হবে, তারা একটা নেকি একটা বদি করলে তাদের আমল নামায় একটাই বদি দিয়া দেই। আবার একটা যদি নেকি করে আমি আল্লাহ তার আমল নামায় একটাই নেকি দিয়া দেই। ও নবী আপনি শুনে নেন, আপনার উম্মতের জন্য সৌভাগ্য সুখবর হলো, আপনার উম্মত যদি একটা গুনাহ করে, একটা গুনার কারণে তার আমলনামা একটাই গুনাহ লেখা হবে। আর যদি একটা নেকি করে, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতকে আমি 10টা নেকি দিয়া দেব। নবী গো, শুধুমাত্র আমি 10টা দিয়া ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাআলা ওইটাকে বৃদ্ধি করিয়া তোমার উম্মতকে আমি 70টা নেকি দিয়া দেব। আবার তোমার উম্মত যদি রমজান মাসে ইবাদত করে, আমি আল্লাহ তাআলা একটা নেকি কাজ করার কারণে ওই বান্দার আমলনামায় 700 নেকি আল্লাহ আমি দিয়া দেব। নবী জেনে রেখে দেন, নবী গো, এরপরে যদি আপনার আপনার উম্মতরা যদি আল্লাহর ঘর কাবার মাতাবের ভিতরে মেহরাবের মাতাবের ভিতরে যদি আপনার যদি একটা নেকি করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 1,00,000 নেকি দান করে দেব। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবী আপনি জেনে রেখে দেন, ওয়ায়ুদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপরে আপনার উম্মতের নেকির কারণে যদি জান্নাতে যাইতে না পারে, আমি দয়ফ করব, মানে গুণ দেব। ওই নেকি দিয়ে আবার গুণ করব। দয়ফ শব্দের অর্থ হলো গুণ করা, আবার গুণ করব, আবার গুণ করব। এরপরেও যদি আপনার উম্মত জান্নাতে যাইতে না পারে, তাহলে কি করব? বেগাইরে হিসাব। এই বেগাইরে হিসাবের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কিরাম 11টা হাদিস নিয়ে এসেছেন। 11টা হাদিসই শুধু নেকি বাড়ানোর কথা বলা হয়েছে, বিনা হিসাবে নেকি দেওয়ার কথা বলা হয়েছে। লাস্টে একটা হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেন যে আমার আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মতকে এতই নেকি দিবেন, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে না যাবেন আল্লাহ শুধু নেকি দিতে থাকবে। বন্ধুরে আমার, এই নেকি পাওয়ার জন্য, এই সদকা জারিয়া করার জন্য আজকে ফজলুল উলুম মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জায়গার ভিতরে এইটা যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, সওয়াব তো পাবেনই। এখান থেকে যে আলেম হাফেজ তৈরি হবে, ইরা যে ইবাদত বন্দেগী করবে তার অর্ধেক আপনি পাবেন, এবং আপনার মাইয়েতদের কবরের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে যেমন শ্রেষ্ঠ করেছেন, কোরআনের মতো একটা শ্রেষ্ঠ কিতাবও আমার উপরে নাজিল করে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে শুধু কোরআনই দেই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে পৃথিবীর সব সৃষ্টির উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কোন সুবহানাল্লাহ। আমরা জাতিগত দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি, কথা ঠিক না ভাই? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। আর কি, কোরআন যদি শ্রেষ্ঠ কিতাব হয়, তার সম্মানটাও পৃথিবীর সবার চাইতে শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবীতে কোরআনকে কিনা যায় এমন কোন ব্যক্তি আছে? জোরে বলেন, আছে? হাদিয়া দেওয়া যায়। কি দেওয়া যায়? হাদিয়া দেওয়া যায়। আল্লাহর একটা বান্দা কি আছেন, আপনার জীবনে জান মালে যা কামাই করেছেন, এই কামাইয়ের মধ্যে থেকে 1,00,000 টাকা এই নব্য নির্মিত ফজলুল উলুম কওমি মাদ্রাসার জন্য একটা বান্দা কি 1,00,000 টাকা দেওয়ার আছেন? কিরম ভালোবাসেন দেখি তো এইবার। লাইলা মজনুর খালি দুধ খাওয়ার মতন যেন হয় না, লাইলা দুধ খাওয়ার মতন যেন হয় না, কলিজা রক্ত দেওয়ার মতো।